ভর্তা প্রেমীদের কাছে সবসময় ভর্তা ভালো লাগে, তবে রমজান মাসে ভর্তাটা একটু বেশিই ভালো লাগে। রমজানে যত প্রকার আইটেমই থাকুক না কেন, সাহারিতে কিন্তু কিছুই খাওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটি ভর্তা রেসিপি দেখার জন্য। তো এখানে আমি ভর্তার জন্য টমেটো, আলু, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে এক এক করে আমি টমেটো, আলু, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলো এখন সুন্দর করে ভেজে নিব। তো এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলো আমি উল্টিয়ে দিব। তো যেটা বলছিলাম, রমজান মাসে ভর্তাটা কিন্তু একটু বেশি ভালো লাগে। যত প্রকারের আইটেমই থাকুক না কেন, সারাদিন রোজা থাকার পর কিন্তু কিছুই খাওয়া যায় না। তো তারপর এই যে দেখুন, আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি আরও একটু ভালো করে ভেজে নিব এগুলো। তারপর এখানে দিয়ে দিব আমি একটা মাছের লেজ পিসটা দিয়ে, সেটাও আমি খুব ভালো করে ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি আরও একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে এই অবস্থাতেও ভর্তাটা করে নিতে পারেন, তবে আমি আরও একটু লাল লাল করে ভেজে নিব। তো আমি মাছটা দিয়ে একইভাবে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে রান্না করা মাছ। কেউ চাইলে এখানে কাঁচা মাছ দিয়েও ভর্তা করে নিতে পারেন, তবে আমার কাছে রান্না করা মাছটা ভেজে নিয়ে ভর্তা করলে আরও বেশি ভালো মনে হয় খেতে। তো যাই হোক, এখানে আমি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো এখন আমি উঠিয়ে নিব। তো এখানে কিন্তু আমি শুধু কাঁচামরিচ ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ পাশাপাশি কিন্তু শুকনো মরিচও ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, একটা প্লেটে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন মাছের পিসটা থেকে কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিব। তারপর আমি এগুলো দিয়ে ভর্তা বানাবো। তো আবারও বলে রাখি, খুব ভালোভাবে কিন্তু এই মাছের লেজ থেকে কাঁটাগুলো বেছে দিতে হবে, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তারপর আবারও বলে দিলাম, কারণ লেজ পিসে যে কাঁটাগুলো থাকে, এই কাঁটাগুলো কিন্তু অনেকটাই শক্ত, আর একবার যদি মুখে লেগে যায় তাহলে কিন্তু সেটা অনেক অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, সুন্দর করে আমি মাছের কাঁটা বেছে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে আমি সরিষার তেলটাও পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে একটা চাটনি করে নিব। তারপর এই চাটনির সঙ্গে সবগুলো খুব ভালোভাবে ম্যাশ করে ভর্তাটা আমি বানিয়ে নিব। তো যেটা বলছিলাম, রমজান মাসে কিন্তু ভর্তা ছাড়া সাহারি খেতে একদমই ভালো লাগে না। ইনফ্যাক্ট আমি কিন্তু খেতে পারি না, আপনারা খেতে পারেন কিনা জানি না। আমার কাছে কিন্তু একদমই একটা ভর্তা ছাড়া চলেই না। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু কথা বলতে বলতে মাখানো হয়ে গিয়েছে। এরকম করে একটা ভর্তা বানিয়ে নিলে এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। তো আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।